মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডবদিগের বারাণাবতে গমন। আর যুধিষ্ঠির মহাযুবরাজ সুখী সর্বজন স্থানে স্থানে বিচার করে প্রজাগণ। তো যুধিষ্ঠির যুবরাজ হয়েছে, তো যুবরাজে মনে কর মানুষের সুখ শান্তি পুরা আসে, স্থানে স্থানে মনে কর তারা যুক্তি পরামর্শ বিচার করছে। আর ধর্মশীলা যুধিষ্ঠিরা দয়ার সাগর পুত্র ভাবে দেখে প্রজা অমাত্য কিঙ্কর। তো কি আলোচনা করছে, স্থানে স্থানে মানুষ যেখানেই 5 লোক আছে সেইখানেই ওই রকম করছে। তো বলছে যুধিষ্ঠির মহারাজ কেমন মনে কর রাজ্যটা চালাচ্ছে, বলছে যেন নিজের সন্তানকে পালন করে সেই রকম প্রজাবর্গরাকে সকলকে, আমি তো যতজন আছে তারাকে। আর যুধিষ্ঠির রাজা হইলে সবে থাকি সুখে, রাজার নন্দন রাজ্য সম্ভবে তাহাকে। তো বলছে যুধিষ্ঠির যদি রাজা হয় তো তাহলে সকলেই সুখে থাকবে, বলছে রাজার বেটা রাজা, ওইটাই সম্ভব বটে বলছে। আর ভীষ্ম রাজা না হলে সত্যের কারণ, ধৃতরাষ্ট্র না হইল অন্ধ দুনয়ন। প্রজাবর্গরা আলোচনা যেদিন সেদিন বসে বলছে ভীষ্ম রাজা হইল নাই কেনে, ওই যে সত্য যখন ওর মাকে আনলো তখন মনে কর সত্য করেছে আমি রাজা হব নাই, বলছে আমি দ্বারা তাগি হব। তো ও এইভাবে করলো নাই। তারপরে যদি অন্ধ মনে কর হইতো তো বলছে ইহা ধৃতরাষ্ট্র, তো বলছে ই তো অন্ধ, কি রাজত্ব করবে, কি প্রজাবর্গকে ভালবে, এই কারণে উহ হইল নাই বলছে। তো এই যুধিষ্ঠির রাজা হলে বলছে আমাদের সকলের সুখ হবে। আর পূর্বেতে ছিলেন রাজা পাণ্ডু মহাশয়, বিধি আছে রাজ পুত্র রাজা হয়। আগে মনে কর পাণ্ডু রাজা হয়েছে, তো পাণ্ডু রাজা হেন সংযোগ ওই মৃগয়া করতে যায় বনে মারা গেল, তো সেই পাণ্ডুরাই বেটা যুধিষ্ঠির বটে বলছে, তো রাজার বেটা রাজাই হবে। এই সকল সৎ আলোচনাই করছে জীবে। আর বিশেষ রাজার যোগ্য পাত্র যুধিষ্ঠির, সত্যবাদী জিতেন্দ্রিয় সুবুদ্ধি গভীর। তো এই যুধিষ্ঠির এমন বটে মনে কর খুব দয়ালু বটে, সরল বটে, জ্ঞানী বটে বলছে, তো সকলটাই পারদর্শী বটে বলছে, একে রাজা করাটাই আমাদের সকলের ভালো হবে বলছে। আর চলো যাইব প্রজা আছি যে যতে যুধিষ্ঠির রাজা করি অভিষেক। প্রজাবর্গ সকলে মনে করে একটা ওরা যুক্তি পরামর্শ সবাই করলো, সবাই করে নিয়ে আর বলছে চলো সবাই মিলে যায় নিয়ে আর মনে কর যুধিষ্ঠিরকে রাজা করব, রাজ অভিষেক করব বলছে। এই সকল প্রজারা গল্প করছে। আর হাট বাট নগরে চরে
কথা দুর্যোধন শুনিয়া পাইল বড় ব্যথা। তো এমন হচ্ছে ওটা হাটে বাট রাস্তায় মনে কর যথা তথায় ওই সকলে আলোচনা চলছে। তো চলতে চলতে এটা দুর্যোধনের কানে কোন রকমে চলে গেছে। আর বীর সবদনে গেল রাজার গোচর দেখিল জনক বসে আছে কেশর। তো ওইটা যখন পৌঁছে তখন ভিতরে ও আর একবারে গুমরি লাগেছে। তখন ওর সুটুক সুটুক যায়কে ও আর পিতার কাছে যায়কে আর কি বলে এখন পৌঁছেছে। আর সকরুণে পিতার লয়ে দুর্যোধন অবধানে শুনো তাহা কহে প্রজাগণ। তো যায়কে আর করুণ বচনে সেই মনে কর দুর্যোধন আর পিতার কাছে বলছে যে কি হচ্ছে প্রজা বর্গরা যেখানে সেখানে যে মনে কর যুধিষ্ঠিরকে মনে কর রাজা করব, সেই অভিষেক করব, সবাই মত করছে বলছে। সেইটা শোনাচ্ছে ওর বাপকে। আর নগরে শুনিনু আমি আশ্চর্য বচন অবধান কর রাজা করি নিবেদন। তো হাটে বাটে নানা রকম যেখানে সেখানে এই সকল হচ্ছে। তো হে পিতা বলছে তাহলে এইটার একটা বিধান করো বলছে। আর অবজ্ঞায় অনাদর করিলা তোমারে রাজা ইচ্ছা করে সবে কুন্তির কুমারে। বলছে হে পিতা তোমাকে অবজ্ঞা করছে প্রজারা, আর কুন্তির নন্দন যে সে তাকে মনে কর আশা করে রাজা করব বলে। আর ধৃতরাষ্ট্র অন্ধ সে রাজযজ্ঞ যুধিষ্ঠির রাজা কর সে রাজতন। তো যদি এই যে ধৃতরাষ্ট্র রাজা না হইলো কিসের কারণে? অন্ধর জন্য বলছে। তো বলছে তাহলে ইয়ার যুধিষ্ঠিরকে আর পিতাও রাজার হতো, বলছে যুধিষ্ঠিরকে রাজা করা যায়। আর এই মত বিচার করে সর্বজন রাজপুত্র যুধিষ্ঠির হইবে রাজনা। এই সকল প্রজাবর্গরা মানে মানে আলোচনা চলছে, বলছে তাকে রাজা করবে যুধিষ্ঠিরকে। আর তাহার নন্দন হইলে হবে সেই রাজা আমা সভা করে আর নাগনিবে প্রজা। তাহলে যত রাজ্যের লোক আছে তারা সকলেই তাকে মান্যতা দিবে, রাজা বলবে। আমাকে কে গুনবে বলছে? কেউ নাই, কোনো নাই। আর বৃথাই জীবন ধরে বৃথা জন্ম মর বৃথা বহন করিয়ে হে কলেবর। তো বলছে আমার জন্মটা বৃথায় বলছে। তো বলছে আর দেহটাকে যে আমি বহে বলছি এটা বৃথায় বলছে, আমার মরণটা ভালো। আর ছাড় জীবনে আর নাহি প্রয়োজন
নিশ্চয় মরিব আমি তব বিদ্যমান। তাহলে আমার জন্মটা বৃথায় বলছে, আমি নিশ্চয় মরবো বলছে। তোর পাশে হ্যাঁ, আর দেরি নাই। ও কারণে জন্মে যে পরভাগ্য জীবে, ও কারণে আমারে ধরিল এ পৃথিবী। তো ও কারণে জন্ম, আর ও কারণে এই পৃথিবী যে ও বেকার মানুষটার ভারটাকে বহন করবে বলছে। আর পুত্রের শুনিয়া রাজা এতে কবচন, হৃদয়ে বাজিল সেল চিন্তিত রাজন। দেখ, মনে কর ছায়ের উপর কার নাই দুঃখ লাগে, তো বড় বেটা তাতে বটে। তো যখন বলছে আমি ধিকরে জীবন, এই জীবনটা আমি রাখবই নাই বলছে, ও কারণে বলছে, তো বলছে তখন তো রাজার ব্যথা লাগে গেল বুকে। এখন চিন্তা করতে আরম্ভ করছে। পরের অন্য যে পালন হবে ওটা ধিক বলছে, তো রাজা হলে আর অন্য পালন হবো না, বলছে তাহলে এই জীবনটা ধিক এটা রাখে আর কি যাব। আর কি করিব কি হইবে চিন্তে মনে মন, হেন কালে আছে তথা দুষ্ট মন্ত্রী। রাজারও ভিতরে ব্যথা লাগে গেল, বলছে কি করব এই সকল মনে, তাহলে কি হবে বলছে। এই করতে করতে ওই দুষ্ট যে মন্ত্রীটা ওকে বুদ্ধিটা দিয়ে রয় না, ওই কনিক, তো সেই কনিক আরো ঘুরাই পৌঁছে গেল। আর দুঃশাসন কর্ণয়ার শকুনি দুর্মতি, বিচারিয়া কহে কথা অন্ধরাজ প্রতি। ওই ধারলে কর্ণ, দুঃশাসন আর শকুনি, ওইটা মনে মনে ওরা একটা আলোচনা করে নিয়ে আসে ধৃতরাষ্ট্রের কাছে। ওরাও কি বলছে তাকে, আরে পাণ্ডবের ভয় রাজা তবে দূর বাহির করিয়া দেহ করিয়া উপায়। তো শকুনির এমন বুদ্ধি, ওই যে কর্ণ আর দুঃশাসন আর শকুনি, ওই ওরা বলছে এই যে মনে কর পাণ্ডবদের উপর তো ভয় লাগছে না বলছে, তো সে না ও পাণ্ডবদের ভয়টাকে গুতাই দেবো, ওরাকে বাইর করাই দেবো এখানে বলছে, এথার রাজত্ব নাই বলছে, হাঁটাও। আরে খনেক চিন্তিয়া বলে অম্বিকা নন্দন, কিমতে বাহির করে পাণ্ডু পুত্র। তো এই ধারে অম্বিকা নন্দন বলছে, তো ধৃতরাষ্ট্র তো বলছে তাহলে কিভাবে আমি ওরাকে মনে কর ভাইয়ের বেটারাকে দূর করব বলছে, বাইর করব, সেটার বুদ্ধিটা। আর যখন ছিল পাণ্ডু পৃথিবীতে রাজা, সেবকের প্রায় মম করিত সে পূজা। যখন মনে কর কি করত, পাণ্ডুই রাজা রহে, কিন্তু ও ধৃতরাষ্ট্র ও দাদার সেবকায় কাজু যেটা বলতো সেটাই করত। আর নাম মাত্র রাজা সে আমি দিলে খায়, নিরবধি সমর্পয়ে যথা যাহা পায়। তো ধৃতরাষ্ট্র সে ভাইয়ের গুণের
বর্ণনাটা করছে কি বলছে ধৃতরাষ্ট্র বলছে মনে কর নাম মাত্রে রাজা পাণ্ডু কিন্তু যথা যেটা পাইতো সেটা আমাকে আনিকে দিত আমি যা বলতে সেটাই করছো এইটা ধৃতরাষ্ট্র সত্য কথাটা সত্যই বলছে আর মময় আজ্ঞা কারিবতে হইয়া অনুক্ষণ ভাই হয় কারো ভাই না হয় তো ধৃতরাষ্ট্র তো খুব ভাইয়ের প্রশংসা করছে ভাই হয়ে এমন আর কারো এরকম ভাই জুটে নাই বলছে যে ভাই বলতে হয় যেটা আর তাহার অধিক্ষয় তার পুত্র গণ আজ্ঞাবতে হইয়া মম থাকে অনুক্ষণ তো ধৃতরাষ্ট্র বলছে যেমন পাণ্ডু আমার ভাই রয়ে তো তার পুত্র আমার আজ্ঞাকারী তেমনি বটে আমি যেটা বলি সেইটাই করে তারাও চলা আর দেব প্রায় আমার যে সেবে যুধিষ্ঠির কোন দোষ দিয়া তারে করিব তো বলছে তো তেমনি ভাইয়ের মতনই মনে কর যুধিষ্ঠিরও বটে বলছে যেটা আমি বলি সেটা উয়ার বাহারে কোনো দিন মনে চলে নাই বলছে সেই জীবটাকে আমি কিভাবে বাইর করাই দিব বলছে বলবে আর অবিচার কেন যে ওই যারা বুঝাতে যাইছে সেই তাদের কাছেই বলছে ধৃতরাষ্ট্র তো ওরা এইগুলা সঠিক উত্তর তো দিবে না এমন দিবে ঠিকই উত্তর দিবে আর অবিচার করি যহদে আমি তার সনে অবশ্য ফলিবে মোরে শুন মন্ত্রী তো যে কোনোদিন মনে কর কোনো আমার খারাপ করে নাই তার যদি আমি খারাপ করতে যাই বলছে তো নিশ্চয় ওটা জানবে মনে কর যে আমার ওটা ফল ভোগ করতে হবে শুনো মন্ত্রীগণ যতগুলো আমাকে বুদ্ধি দিতে আসেছে কিন্তু ওটা আমাকে ভোগ করতে হবে আর অহিংসক জনের হিংসয়ে যে জন অবশ্য তাহার হয় নরকে পতন তো বলছে অহিংসা জনকে যদি হিংসা করতে যায় তোর নরকে পতন হবে কে বলছে ওটা ছাড়া আর কোনো অব্যাহতি নেই আর বিশেষে বলিষ্ঠ ওইটাই হবে তো এইটা আর হিংসা সম পাপ নাহি জান সর্বজন দয়া বিনা ধর্ম নাহি এতি তো বলছে হিংসা সম পাপ নাই আর দয়া সম ধর্ম নাই আর বিশেষে বলিষ্ঠ পঞ্চসহদর তার অনুগত যত আছো কিন্নর তো যত মনে কর ওই যে ওরা পাঁচ ভাই আছে তার অনুগত যত আছে আর পিতৃপিতা মহতার পুষিল সবার কারো শক্তি হয় বহিষ কারো পরিবার কি বললো যে পুরুষ যত পর্যারাকে তুষ্ট করল তো কার শক্তি হবে যে যুধিষ্ঠির রকম কর্ম দেখাবার আচ্ছা ঠিক আছে চলো আর দুর্যোধন বলে যাহা কহিলে প্রমাণ
পূর্বে আমি জানিয়া করিলাম বিধান। এইটা ধৃতরাষ্ট্র যখন বলল তখন সেইটি নেই আছে দুর্যোধন আর মন্ত্রী গেলাম, তো দুর্যোধন বলছে সেটা ঠিক, যেটা বললে সেটা সঠিকই ওঠে। তো আমি যেটা বললি সেটাও তো শুনলে বলছে। আর যত রথে মহারথে আছে ভাতৃগণ, সবারে করিব বস দিয়া বহুধন। তো যত কিছু মনে কর ভাই আরো যেগুলো আছে তারাকে বলছে আমি ধন দিয়া তারাকে বশীভূত করবো, আমার নিজের তরফে নিয়ে আসবো যত আছে সেগুলা। আর সেবক গণের প্রতি নাহি কবিচার, আর চিত্তেতে বুঝিয়া কর কার্য কর আপনার। তো ইয়ার পর সেটা মনে কর সব করবো, তারপরে যেটা বলছে সেটা তুই নিজের চিত্তে নিজের মনে বিচার করে নিয়ে বল। আর এত এক বাক্য কহি পিতা করয় অবধান, আছো অপূর্বয়তে অনুপম স্থান। তো বলছে ঠিক আছে, তাহলে পিতা একটা আছে সেই রকম জায়গা আছে বলছে, হঠাৎই তো দূর করতে পারবে নাই। হ্যাঁ, তো সেই রকম একটা জায়গা আছে, ওটা খুব ভালো মনে কর তীর্থ জায়গা বটে, তীর্থস্থান। হ্যাঁ, খুব ভালো রম্য জায়গা বটে। আর নগর বারণাবত দেশের বাহির, ভাতৃমাতৃ সতথা যাক যুধিষ্ঠির। বারানবত বলে একটা জায়গার নাম, মানে ওর দেশের মানে ওই রাজত্বর পাহাড়ে বটে বলছে। সে ওরা বলছে মাই ভাই সকলে ওরা সেই জায়গাটায় যায় আশ্রয় দেয়। আর হেথায় আমি নিজ রাজ্য আর সবস্ব করিলে, এই স্থানে আসিবে পুনঃ কতদিন গেলে। তো বলছে আমি নিশ্চিন্তে রাজত্ব চালাত থাকবো, তো মনে কর কিছুদিন পরে কোনদিন আসতে পারে বলছে, তখনকে তো এই মনে কর রেকর্ড বনাই নিবে রে বাবু। ধৃতরাষ্ট্র বলিলেন করিলে বিচার, নিরবধি এই চিত্তে জাগয়ে আমার। সোজাই গেল বাবা, স্বীকার বলছে। হ্যাঁ বাচ্চা, আমারও চিরদিন মনে কর আমার ভিতরে মনে কর জাগতেই থাকে ওটা, কিভাবে কি করবো সেটা। তো ঠিকই বললে। আর পাপ কর্ম বলে প্রকাশ না করি, গুপ্তে রাখিলাম লোকা চারে বড় ডরে। এইটা পাপ কর্ম বটে, কিন্তু আমারও ভিতরে হয়েছে। তো লোকের কাছে শুনতে গেলে মনে কর একটা নিন্দা হবে, আমার খারাপ কাজ হবে, সেই জন্য ডরে এটা বলি নাই রে বাছা। বলছে বাপ বেটায় ভালো চলছে। আর ভীষ্মদ্রোণ কৃপবেদু রের ধর্ম চিত, একথা স্বীকার না করিবে কদাচিৎ। তো বলছে কৃপাচার্য বিদুর আর ভীষ্ম বলছে এই যেটা আমরা যেটা করছি সেটা ওরা কোনদিন মনে কর স্বীকার করবে না বলছে। জীব ভোটে বলছে এই চারে জন যদি নহিবে স্বীকার,
কার্য সিদ্ধি হইবে কি মত তোমার। এই চার ব্যক্তিরে বাছা যদি না স্বীকার করে তো কিভাবে তোর কাজটা সিদ্ধ হবে এটা বলতো। এই তো আগে শুধু আছে দুর্যোধন। এত শুনে পুনরূপে বলে দুর্যোধন, তোমার যেমন বেশ আমার তেমন। তো বলছে দেখ ভীষ্ম ওটাকে ভয় লাগছে তোর, তো তোমার যেমন আমারও তো তেমনই বটে বলছে। ও ধর্ম নাই কয় ধর্মার্থ বিচার, ইহাতে নাহি ক পাপ শুন কহে সার। তো বলছে এটাই পাপ নাই অধর্ম নাই হবে ধর্মই হবে, তবে বলছে শোন আমি বলছি বলছে। আর অস্বস্থামা গুরুপুত্র মময় অনুগত, দ্রোণ কৃপায় অস্বস্থামা আমার সম্মত। তো বলছে দেখ গুরুর নন্দন মনে করো অস্বস্থমা বলছে আমার সপক্ষ, তো দ্রোণ কৃপ বলছে আর অস্বস্থমা এগুলা তো আমার পক্ষই হচ্ছে। আর বিদুর সর্বাংশে সেবা করে পাণ্ডবের, কইলে সহজে কি করিতে পারে। তো বলছে পাণ্ডু পুত্রর উপরেই মনে কর বিদুরের ইহাটা থাকে, তবু যদি নাই থাকে একার বউ তুই কোনটা করতে পারবে। আর তরিত চিন্তা পিতা উপায় ইহার, পাণ্ডব থাকিতে নিদ্রা নাহি কয় আমার। বলছে হে পিতা বলছে খুব তাড়াতাড়ি এটার ব্যাপার মানে ইহা কর বলছে ব্যবস্থা কর বলছে, নাহলে ওরা থাকতে মধ্যে আমার বলছে চোখে ঘুমও আসবে নাই বলছে। ধৃতরাষ্ট্র বলে যদি করিব হিস্কার, অপযশ ঘোষিবে সকল সংসার। এইরকম যদি মোটামুটি জায়গায় তোরা ঘরলে বাইরা তো সকল সংসারে আমার অপযশ ঘটনা মনে কর ঘোষণা করবে লোকে। এমন উপায় করে করহ মন্ত্রণা, আপন ইচ্ছায় যায় নগর বারণা। বলছে একটা এমন উপায় কর সহজ উপায় বলছে, যেমন নিজের স্বেচ্ছায় যেমন বারণা বলতে ওরা যায়। আর এত শোনে দুর্যোধন চলিল সত্তর, নানা রত্ন লইয়া গেল মন্ত্রী ঘর। তো কি করলো তখন তাড়াক সে মনে কর দুর্যোধন মনে কর ধনকে নানা রকমের নিয়ে মানে মুক্তা নিয়ে আর মন্ত্রী বর্গ তার ঘরকে চলে গেল। আর তবে দুর্যোধন গিয়া বিবিধ রতনে ক্রমে 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 বস করে সব মন্ত্রী তো বিভিন্ন রকম মানে মুক্তা হীরা নানা রকমের ধন রত্নকে নিয়ে যাচ্ছে, আর সব যারা মন্ত্রী বর্গ যারা আছে সেই তারাকে মনে কর ওই রকম ধন দিয়ে দিয়ে তারাকে নিজের বশীভূতই আনছে, যার ফলে তার গুণ গাইতে হবে। শিখাইলে মন্ত্রীগণে কপট করিয়া নগর বারণা
ব্রত উত্তম বলিয়া। আর ওই তাদের সেই মেন বিশিষ্ট বিশিষ্ট লোকগুলার পাশে পাঠাচ্ছে আর ওই ধন রত্ন দিচ্ছে, আর সেইটাকে ওই রকম জল চালাকি কথা করে তাদের সঙ্গে মানে ওইটাকে সবাই বলবে ওই 12 বৎটা একটা ভালো তীর্থস্থান বটে, এইরকম একটা তোরা ঘোষণা করে। হ্যাঁ, আর অনুব্রত কহে সবে সন্মুখে বিমুখে নগর বারণা সম নাহি হল। ওইটা প্রচার সেই হেঁটবিল যেমন ছাপায় সেই রকম মনে কর প্রচার করে দিল যে 12 বৎটা মনে করে মর্তর মধ্যে মনে কর শ্রেষ্ঠ জায়গা, ওরকম জায়গা আর কোথাও নাই। ওটা সবাইকেও ঘোষণা করে দিলে, বলছে 12 বৎটাকে ভাইরাল করো বাস। আর দুর্যোধন সম্পত্তি ইয়া মন্ত্রী গানে সেই মত বলিতেলা গিলা জনুক্ষণে। এখন ওটা ভুলে যায়, এখন এইটা এখন সবলে মনে কর গাইতে আরম্ভ করেছে। ওই তীর্থটা ওইদিকে সজাইছে। বাস বাস বাস। আর কতদিনে হইল সেবা রাত্রি চতুর্দশী রাজার নিকটে বলে মন্ত্রীগণ বসে। যায় মনে কর রাজার নিকটে যায় যত মন্ত্রী বর্গ সব নিয়ে আর বসেছে। তো কতদিন মনে কর যে ফাল্গুন মাসে চতুর্দশীটা হয়, শিবরাত্রিটা, সেই দিনটা আর কি। হ্যাঁ, আগু এরা আলোচনা করছে ওই দিনটা সঠিক করবে মহাভারতের যেরকম সংক্রান্তি দিন চুনাই সেই রকম। আর নগর বারণাবত পুণ্যক্ষেত্র গণি প্রত্যেকে বৈষ্ণ তথা দেবশূল পালে। তো ওই যে মনে বারুনা বধ কেমন জায়গা, পুণ্যক্ষেত্র বলছে। সেই দিন কে থাকে ওই জায়গাটা? শূলপান মানে শিব ঠাকুর থাকে ওই কথা বারানবতে, যেমন কুম্ভে পৈরা আগে সেই রকম। আর মন্ত্রী বলে সে গতে মনোরম নগর বারণাবত ভুবনে উত্তম। এই পৃথিবী মন্ডলে এই যে মনে কর 12 বৎটা মনে কর উত্তম জায়গা, ওইটা মানে ঘোষণা করল। ঘোষণা ওই যেটা সেই মাঘে গেলেন পরে আগে সেই রকম। দেখ বাবু আর আগে দিয়ে কে আর ওটা বলা করাছে, তো ওরা বলবে না তুই কি করবে। আর আর মন্ত্রী বলে তার নাহি তুলনা অমর কিন্নর তথা থাকে সর্বজনা। আরো একটুকু দিলেন রে বাবা, মন্ত্রীটা একটুকু জায়গা দিল। বলছে ও জায়গাটায় মানে যত দেবতারা আছে কেউ ওই জায়গাটায় স্থান লেগেছে। আর মহাতীর্থ মহাস্থান ভুবন মহন নিত্য কৃত আসি করে যত তো ভুবন মোহন জায়গাটা বটে, দেবতারা আসি নিয়ে নিত্যকৃত ওইখানে ওই জায়গাটাই করে। আর হেন মতে মন্ত্রীগণ বলিল বচন
বিবিধ লিখন কর্ম না যায় খণ্ডন। তো সেই সকল মন্ত্রীবর্গরা সবাই আলোচনা যখন করতে লাগলো তখন বলছে বিধির বিধান যেটা সেটা না যায় খণ্ডন। আর যুধিষ্ঠিরা বলেন সে পুণ্যক্ষেত্র বর দেখিব বারণাবত কেমন নগর। সেই কথাটা শুনিলে যুধিষ্ঠির কেস তাহলে অবনা নকিনা পুণ্যক্ষেত্র তাহলে সেই জায়গাটা দেখা করে জায়গাটা দেখে লাগবে আর কিনা শখ লাগলে। আরে এত শুনে ধৃতরাষ্ট্র আনন্দিত মন হৃদয়ে কপট মুখে অমৃত বচন। নিজে মনে কিন্তু কিছু করো ফুর্তিও লাগো কিন্তু আর ভিতরে ওটা তো জানে ধৃতরাষ্ট্র যে হিংসা সম পাপ নাই ওটা তো আগুই বলেছে ওটা কথা লুকাবে চালা না। আর ইচ্ছা যদি হইতো থা করিতে বিহার সঙ্গে করে লইয়া যাহ যত পরিবার। তখন ওই ধৃতরাষ্ট্র বলছে তোমার যদি যাবার ইচ্ছা হইলো তাহলে যত পরিবার আছে সকলকেই নিয়ে যাও। আর জননী সহিত তথা পঞ্চসহদর যথা সুখে বীরর বারানা নগর। তোরা পাঁচ ভাই আর তোর মাতা ওগুলা সকল নিয়ে কে আর ওঠাই যায় যদি শান্তি হয় তো জায়গাটাই যায় থাকো। আর ধনরত্ন সঙ্গে যেই মহানালয় কতদিন বঞ্চিয়া ঈশানী জালয়। তো ধন রত্ন কিছু নিয়ে যাও আর সেই জায়গাটায় কিছুদিন থাকে আর সেই এই জায়গাটায় পুনর্বার আসবে কিছু। ঠিকই তো বলছে ওটা তো আসবে। আর এত যদি ধৃতরাষ্ট্র বলে বারে বার বিস্মিত হইল রাজা ধর্মের কুমার। ধৃতরাষ্ট্র বারবার সেই কথাটা যখন কেলে তখন একর বুদ্ধিটা বিস্মৃত হয়ে গেল যুধিষ্ঠির। তখন নিজের বুদ্ধি আর কি না জেঠাই বলছে কোনদিন কাটে নাই কথা জেঠার কথা কাটে না নিজের বুদ্ধিটা বিস্মৃত হয়ে গেল। আর দেখিবারে ইচ্ছা মাত্র হইল আমার এখনো যাইতে বলে সহপরিবার। তো বলছে যখন যেটাই ওথায় যাবার জন্য বলছে তো আমার মনটা একা হয়েছে জায়গাটা দেখার আর এই যে বলছে সহপরিবার নিয়ে মাকেও নিয়ে যাও। আর ধৃতরাষ্ট্র সহ ধর্মের নন্দন আর তার আজ্ঞা কখনো না করে লঙ্ঘন। তো জেঠার কথাও কোনোদিন কাটে নাই বাবু। তো সেই জন্য ও আর কথাটাই মানে চলল। আর যাইব বারণাবত করি অঙ্গীকার ধৃতরাষ্ট্র চরণে করেন নমস্কার। তোমার জেঠার কথাটাই মাইলে নিল যে সবাই তাহলে ওটাই যাব।
আর ওই যে ধৃতরাষ্ট্র চরণে বন্দনা প্রণাম জানাতে লাগলো। তাহলে যেটা আর বিজ্ঞ মন্ত্রী গণে তবে করিয়া সম্ভাষ যুধিষ্ঠির চলিলেন জননীর পাশ। তো যে বৃদ্ধ মন্ত্রী ধৃতরাষ্ট্রকে প্রণাম কে লেকে আর সেই কুন্তি অকর মায়ের পাশ যাইলে লেকে আর যুধিষ্ঠির সেই খবরটা জানা। আর দেখি দুর্যোধন হইলা হরিশয়ন্তর পুরচন মন্ত্রী বলি ডাকিল সত্তর। সেটা তো দুর্যোধনের মনটা তো হরষিত তখন কর মন্ত্রী পুরোচন ও তখন ওকে ডাকলে। আর জাতিতে যৌবন দুর্য ধনের বিশ্বাস একান্তে আনিয়া তারে কহে মৃদু ভাষ। তো জাতিতে যৌবন রে লাগে তো ওকে ডাকিলে লেকে আর মৃদু ভাষে তাকে কিনা কে মন্ত্রী এঁকেছে। আর তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে পরম বিশ্বাসিতে ডাকিয়ে তোমারে। হে মন্ত্রী তুমি সব মন্ত্রীদের মান্যমান বঠো আর তোমার কথাটা আমি বিশ্বাস করি এই কারণেই তোকে আমি ডাকিয়েছি। তোমার সহিত আমি করি যে বিচার অন্য জন মধ্যে ইহা না হয় অপচার। তোকে আমার কথা মতোই তুই চলি সেই জন্যই তোকে ডাকেছি এই কথাটা যেমন আর প্রচার হয় কারণ মুখে যেমন এটা যেমন আর বলিস না। নগর বারণাবতে পাণ্ডুপুত্র যায় তারা না যাইতে আগে যাইবা তথায়। তোকে পাণ্ডু পুত্র সেই বরণাবত যে উয়ারা যাবে তো উয়ারা নত যাতে তুমি ওই জায়গাটায় যাই বসবাস করবে। আর খচর সংযোগের রথে করিয়ার অতি শীঘ্র তুমি তথা করহ গমন। খেচর বাহনে গেল খচর খচ্চর বাহনে যাইলে কে আর কে উয়াদের লাগেই তুই যাই পুরোচন পুরোচন মন্ত্রী যাইসা উত্তম দেখিয়া স্থল পরিবায়ালয় অগ্নিগৃহ বিবচিয়া আরে অগ্নিগৃহ বিরচিবা যেন ব্যক্ত নয়। তোকে গোটা ভালো জায়গা দেখে নিয়ে কে আর পুরীটাকে নির্মাণ করবে তোকে ওটা যেমন কেউ জানে না বারুদ দিয়ে তৈরি করবে। আর স্তম্ভ নির্মি গর্ভতার ঘৃতে পুড়াইবে আর শোন আর যাও দিয়া প্রাচীর রচিবে। থাম্বার সকল তৈরি করবে তো কি করবে নয় যে বারুদ আর সন দিলেকে আর কে এইরকম তুমি ঘরটাকে রচনা করবে যাও। আর মধ্য মধ্য দিবে বাস ঘৃতে পূর্ণ করি যেই মহতে অগ্নি দিলে নিভাই নিতে না রে। গোটা গোটা বাঁশ দিবে ওইগুলা ঘি ঢুকান দিবে। হ্যাঁ অগ্নি দিলে যেমন ওটা তোর নিঝাত না পারে কথা জল দিলেও নাই নিয়ে ভিতরে তো মনে করো গিয়ে বাসের ওঠা তো ঢড়রে ঘি ঢুকান দিতে। আর এতে কর চিবাকে
লক্ষিতে না পারে নানা চিত্র বিরচিবা লোকমন হরে। তো এই সকলগুলা দিবে লোকে যেমন ওটা বুঝতে না পারে আর জানে না যেমন, আর এমন রচনা করে দিবে যে খুব নানা রকমের দেখতে চিত্র ডিজাইনের চিত্র উপর বিচিত্র দিয়া থাকবে বিচিত্রভাবে থম্বাগুলা। ডিজাইনটা করে দিবে। আর যদু গৃহ বেড়িয়া করিবে অস্ত্র ঘর মঞ্চ বিরচিয়া অস্ত্র রাখিবে ভিতর। আর ওই ঘরের মধ্যে যদুগৃহ তৈরি করবে আর বেদি করে আর ওইটাই অস্ত্র যতগুলা রাখিবে। আর যদু গৃহ হইতে কদাচিত ত্রাণ অস্ত্র গৃহে অস্ত্র বাজে হারাইবে প্রাণ। সেই যদুগৃহে কি হবে না, সেই পাণ্ডবরা অস্ত্র দিয়ে অস্ত্রই ওরা দাসাই মরবে, আগুন লাগে যাবে, তুই এদিকে পালাবো না ওদিকে পালাবো, তাও না অস্ত্র গৃহে ঢুকে যদি তো উঠাই ভোসাই মরবে। টাইম বম এখনকার নিয়মে আছে, ওটা টাইম বম সেট করে দিবে। দিনাগুলো লাগাতে হবে। আর বারানাম হ্যাঁ ওই পারেরটা। আর তার চতুর্দিকে তবে খুদিবে গভীর লাফে যেন পারো নাহি হইবি মাবীরা। আর ঘাটটাকে চারদিকে পুরো গাঢ়া করে দেবো। আর যখন আজ লাগলো কেউ বাইরে লেকে পালাতে না পারি হতে দেখলেও যেমন ভীমে যেমন মনে কর দেখতে না পারে, দেখতে না পারে, সেই রকম একটা গভীর চারদিকে গাঢ়া করে দেবে। আর সময় বুঝিয়া অগ্নি দিবে সে আলোয় একত্র থাকিবা তবে সমস্ত সময়। সেইটা কাজ ক্ষেত্রে সময়ে সেই একটা আর কিনা লাগাইলে লিখে আর সবগুলো একত্র থাকি কার কাজটা করে। আর তরিতে চলিয়া যাহ না কর বিলম্ব শীঘ্র গতি কর গিহা গৃহের আরম্ভ। তো মন্ত্রীকে কার দেরি না কর, তাড়াতাড়ি যায় আর সেই ঘরের যেটা কাজ সেটা শুরু কর। তুই বুনিয়াদি কাটতে শুরু কর যা। যা দুর্যোধন আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরাচন আর বাহন জুড়িল রথে পবন গমন। সেকেন্ডের মধ্যে চলে গেল। পুরাতন ওটার খচ্চর ওই গাধালে বড় হবে, এই গাধালে বড় হবে খচ্চর গেলে ঘোড়া না। আর বাউ বেগে রথকে লেলে গেলে দেবো। আরে খনেকে পাইল গিয়া বারনা নগর আর গৃহ বিরচিতে নিয় জিলানুচর। তো তা যখন গেল তখন ওই গৃহ যে নির্মাণ করবে তো কাজিয়া গিলা চাই না রে বাবু, তখন অনুচর দিয়ে দিল তাকে। আর যেমন করিয়া কহে লেন দুর্যোধন ততদিক গৃহ বীর ছিল পুরাচন। তো দুর্যোধন যে মতে কেহ রে সেই মতনে পুরোজন আর কিনা গৃহ নির্মাণ করে লাগ। ভাতৃসহ যুধিষ্ঠিরা সহিত জননী আর সহবিদ্ধ গণ জান আর মাগিতে মেলালে। তখন যুধিষ্ঠির কিনা কেল্লা এখন বৃদ্ধ যেটাকে প্রণামকে লেকে আর সেই মাঝ একজন্য মেলানি মাগে বিদায় মাগে অপর জননী সহিত আর কিনা মা সজা হাতে
আর বাল্লিক গাঙ্গে অদ্রন কৃপ সমদত্ত গান্ধারী সহিত গৃহে নারীগণ যত। তো গুরু আর যত বিদুর আদি গান্ধারী আর সকল আর কিনা মহাজার জন্য তৈরি হল। একে একে সভাস্থানে লইয়া বিদায় পুরোহিত বিপ্রগণে প্রণমিল রায়। তো যুধিষ্ঠির একে একে গৃহস্থ সকলকে প্রণাম জানালেন, তারপরে পুরোহিত আরো গুরুজন যারা তারাকেও প্রণাম জানালেকে আর বিদায় তারা চরণ মারলেন। আর পাণ্ডবে বিদায় লইতে দেখি দিগগণ ধৃতরাষ্ট্রে নিন্দে বহু করি কুবচন। তো যুধিষ্ঠির যখন বিদায়টা লেন বামনরার কাছে, তখন সেই বামনরা ধৃতরাষ্ট্রকে অনেকটা নিন্দা থাকে। আর সে কারণে নকর্ম আর দুষ্ট বুদ্ধি ধৃতরাষ্ট্র করিল কুমতি, সে কারণে হেন কর্ম করিতে অনীতি। ব্রাহ্মণরা ধরে ফেলেছে ধৃতরাষ্ট্রের কর্মটা, বলছে ধৃতরাষ্ট্র খুব কর্ম করলো, এটা হিংসা কর্ম, এই কারণে বলছে এই আর ওই জায়গাটা পাঠাচ্ছে। আর সত্য বুদ্ধি ধর্মশীলা পাণ্ডু পুত্র গণ বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন। তোরা থেকে যে ধৃতরাষ্ট্র বুদ্ধি দুর্যোধন এই পাণ্ডবরাকে এদের রাজ্যরে বাহার করে দিল। আর হেন ছাড় নগরের হিতে না যুঝায় যথাস্থান যুধিষ্ঠির যাইব তথায়। তো বামরা কেউ তো এই পাপ রাজ্যে থাকাটা উচিত নয় আমাদের। যুধিষ্ঠির যাবে তো থাই কেশুয়ার সঙ্গেই যাব আমরা, কেন ধর্ম ব্যক্তি জীবন। আর কুরুকুলে মহাপাপে এই নির্পাবর ইহার পাপেতে হইবে সকল সংসার। কুরুকুলে ধৃতরাষ্ট্র আর দুর্যোধন মহাপাপী, পাপীদের সঙ্গে থাকলে দিনকে দিন আমাদেরও পাপ বাড়ে চলে। ওই রকমই তো ওই রাজত্ব আছে। আর ধৃতরাষ্ট্র করে যদি হেন দুরাচার কেমনে করে নইহা গঙ্গার কুমার। তো ধৃতরাষ্ট্র এক আটটা কেড়ে তো গঙ্গা পুত্র ভীষ্ম, তো সেটা তো মতি কোনোদিন দেখনি। আর তারা সবে সহিবে সবে দুষ্ট চিত মোরা সবে না সহিব যাইব নিশ্চিত। পুত্র ভীষ্ম বলছে তারা সইতে পারে, ইয়ার দুষ্টা চারটা বলছে বুঝ আমরা না সইব, বলছে আমরা ইয়ার সঙ্গে যাব। এত বলে জগন চলিল সুমতি দ্বারা পুত্র পরিবার লইয়া সংহতি। ওরা সকলকে নিয়ে যাচ্ছে, যেমন যুধিষ্ঠির লিখছে তো তেমন ওরাও নিয়ে যাচ্ছে। আর আগুসরে বিদুরগে কত দূরে
যুধিষ্ঠির কহিলেন কটু ভাষা চারে। এটা ঠিক নাই হইলো শব্দটা। কটু ভাষা চারে, হ্যাঁ তো কটু ভাষা নয়, কুটো ভাষা চারে। হ্যাঁ চলো। তো যদি বিদুর কিছু দূর আগুয়ে আগুয়ে গেলা আর তারপরে ওকে যুধিষ্ঠিরকে ওই মিষ্ট ভাষায় কিনা ওটা এমন ভাবে ভাষাটাও বলবে যে ও আর অন্য কেউ আর বুঝতে নাই পারবে, বুঝে না পারো ওটা যুধিষ্ঠির বুঝবে, একমাত্র যুধিষ্ঠির আর বিদুর জানবে। উহাদের আলাপ আলোচনা হবে, কি কি হবে, কি ঘটনা, সেই সমাচার গুলা ওই ওরা। আর বারনা বতেতে যাহ পঞ্চসহদর সাবধানে থাকিবা ছয়ে তাহে ডর। হ্যাঁ বলছে ওখানে মানে সাবধানে থাকবে, ওখানে ডর আছে, ভয় আছে বলছে, কিন্তু ওখানে সাবধানের উপর থাকতে হবে। ঠিক আছে চলা। আর তাহে আর যাহে জন্মে তাহে ভক্ষ শীতল বিনাশে ইহার আলোয় ভয় যাহ সেই দেশে। তো যাহে জন্ম তাহে মৃত্যু, আর অনল হয় ভস্ম বলছে। তো সেই জায়গাটা বলছে যাচ্ছ তো হুঁশিয়ার বলছে, ওই যে বলে দিল ঘরটার খবরটা বলে দিল কেমন এত বলে বিদুর রেলিঙ্গন স্নেহ বসে শিব ধরি করিল চুম্বন। के विदुर युधिष्ठिर के तुमा ले ले कि ओकर सिरे धरी मन हाथे धरी ताके कुंबल ले ले गो कथाटा सतराय देते। আর নয়নের নিরঝরে ভাসে গদে গদে যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমিলা পদে। ওইটা বলে নিয়ে বিদুরের চোখে জল মানে ঝরতে আরম্ভ করলো একবারে। তো ওইভাবে মনে করে এরা পাঁচ ভাই মানে প্রণাম দিল তাকে। বহুড়িয়া বিদুর লীলানি জালয় বারণা গেলেন পঞ্চ পাণ্ডুর তনয়। ওই ঠিনটালে ওটা জামাই দিয়ে আর এই ঘুরে আইলো, আর ওরা পঞ্চ পাণ্ডব ওই বারণাবতে সোজা আইলো। প্রবেশ করেন গিয়া নগর ভিতর আগুসরে নীল যত নগরের নর। যখন মনে কর পৌঁছিল তখন মনে কর বাড়া করে আর নিয়ে গেল নগরের লোকে। আর হেন কালে পুরচন করে নমস্কার ভূমিষ্ঠ হইয়া যেন রাজব্যবহার। পুরাতন রায় যাই আগ বাড়া করে আনেছে, যায় প্রণাম টনাম করে আগ বাড়া করে লেগে যেমন সেই মতন হ্যাঁ করে নি আর ওটা খড়াবে তো মিস্ত্রি হয়ে তো ঘর বানায়। আর কোন জড় করে দুষ্ট পুরচন কহে হেথায় রহিলা কেন চল নিজ গৃহে। ওই নগরটার মধ্যে মনে করো ওরা আছে না, তো বলছে ইঠিন কেনে তোরা থাকবে, তোদের নিজের গৃহে চলো বলছে। পূর্ব হইতে হেথায় আছে পুরীর নির্মাণ মনোহর দিব্য স্থান স্বর্গের সমান। পূর্ব
পূর্ব হইতে ওই জায়গাটা আছে এরকম ধানটা হ্যাঁ সেইটা বাস 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 আর কুবের ভাস্কর জেনে পুরীর গঠন তাদসে নাহি কমরতে ইহার প্রমাণ। তো পুরীটা এমন সূর্যের মতন জ্বলছে আর কুবেরের মতন ধন আছে। তবে আগো মন শুনে করিনু মন্ডন বিলম্ব না কর তুমি দিন শুভাখ্যানা। বলছে বিলম্ব না করে, এটা দিনটা খুব ভালো দিন, শুভ দিন দিন বটে, শুভক্ষণে পুরীটা তোমরা ওই ঘরটা আগমন করো বলছে। এত সুনিষ্ঠ হইয়া পঞ্চসহদর জননী সহিত গিয়া প্রবেশন ঘর। পুরাতনের কথা শুনে নিয়ে কি করলো, জননীর সহিত ওই ঘরে প্রবেশ করলো। বিচিত্র নির্মাণ মন হরসে আলয় দেখিষ্ট হইলেন ধর্মের তনয়। বিচিত্র মন নানা রকমের চিত্র দেয়া আছে, মনে কর মনে মুক্তায় একবারে ইহা করে দিয়েছে, একবার আলোকিত। তো ইহাদের মনটা খুব আনন্দিত হইল। আর তবে কত দিনে পরে পরে নিরীক্ষণ বিশ্বদ আর ভীমে দেখে যুধিষ্ঠিরা বলেন তখন। এইটাকে চারদিকটাও মনে কর লক্ষ্য করে দক্ষিণ করে নিয়ে আর ওইটাকে নিরীক্ষণ করে কেউটাকে জানা আছে ভীমে। আর গৃহের পরীক্ষা দেখে লহাবে খাদর মর মনে বিশ্বাস না হয়ে ঘর। তো বলছে ভীমে আর যুধিষ্ঠিরে বলছে, এটা যে ঘর বটে, এটা আমার মনে বিশ্বাস দিচ্ছে না। এটা কোনদিন পুড়ে মরবে এই ঘরেতে। আর বিকদর নীল সে ঘরের ঘ্রাণ জানিলেন ঘর যদু গৃহের নির্মাণ। তখন ভীম কি করেছে, সুঘে কে আর মালুম করেছে কারণ বলছে এইটা ঘর নয়, এইটা মনে কর যদু গৃহ নির্মাণ করেছে তেল ঘি দিয়ে বারুদ দিয়ে। আরে বিকদর বিস্মিত হেন যুধিষ্ঠিরে আর যদু গৃহ সরিষা তৈল গন্ধ পায় ঘরে। ঘি সরষার তেল এই সকল মনে কর গন্ধ আছে না, ওগুলা তো দিয়া একটু 65 কোড়া দিয়ে কোড়া নিয়ে। আর প্রত্যেক অগ্নির ঘর আলো আমা সবা দহিবারে করিছে নির্মাণ। বলছে প্রত্যেকটা এগুলা অগ্নির ঘর বটে, আমরাকে দাহন করার জন্য এটা সব করেছে নির্মাণ। আর যুধিষ্ঠির ওইটাই অবাক। হ্যাঁ বট বট ঠিকই আছে। আরে পথে দেখিলাম যত অনুচার গণ এই সব দৈব এনে ছিল অনুক্ষণ। রাস্তায় যে লোকগুলা দেখলি না বলছে, যাতে হ্যাঁ সেই লোকগুলা এই মালগুলা পৌঁছায়।
যুধিষ্ঠির বলেন সে প্রণাম হইল আসিতে জটিল ভাষে বিদুর বলিল মনে হয়ে গেল এটা কাকায় যেটা বিদুর বলল সেটা সত্যি বটে। আর বিশ্বাস করিয়া সবে থাকিলে ঘরে অচেতন হইব যবে মোরা নিদ্রা ঘরে। এই ঘরটায় বাবু ঘুমা চলবে নাই বলছে, আর নাহলে ও নিদ্রায় অচেতন হবো তখন আগুন লাগবে। তখন নলয়েছে দিবে পুরাচন হেন বুদ্ধি করিয়াছে দুষ্ট দুর্যোধন। তো এই পুরোচনে যখন আমরা ঘুমাবো তখন আগুন লাগাবে। এই বুদ্ধিটা দুষ্ট দুর্যোধন করেছে বুঝছে। আরে ভীম বলে অনলের ঘর পুনরূপে যাই চল হস্তিনানগর। তো বলছে ভীমে বলছে বাবু এটা অনলের ঘর বটে, পুনরূপে চলো আমরা হস্তিনায় যাব। যুধিষ্ঠির বলে নহে সুবিচার এই কথা লোকে তবে হইবে প্রচার। যুধিষ্ঠির বলছে এটা ঠিক হবে না, বলছে লোকে বলবে এরকম গেল আর এরকম ঘুরে আইলো, এটা প্রচার হয়ে যাবে, সে নাই বলছে ফিরা যায়। আর দুর্যোধন বিচার করিব নিজ চিতে নিশ্চয় আমার কার্য পারিল জানিতে। এইটা বলছে মনে কর এই যে দুষ্টাচার করেছে সেটা তো বলছে ও তো জানতে পারলো বলছে। আর সৈন্যগণে সাজি দুষ্ট করিবে কারণ তার হাতে সর্বসৈন্য সর্বরত্ন ধন। তো যুধিষ্ঠির কি করেছে মনে কর সব সৈন্য সামন্ত নিজস্ব করে নিয়ে আর রণ করে নিয়ে আর এর আগে মারবে আর ধন রত্ন সবেই আরেই হবে। আর কি কাজ বিবাদে ভাই না যাব তথায় নির্ধন নিঃসৈন্যে আমি নাহি সহায়। ভীমকে বলছে ভাই আমার যুদ্ধের দরকার নাই, কে আর নির্ধন আমার নিঃসৈন্য বলছে আমি ওটা না যাবো, ওগুলো দরকার নাই আমার। আর সমাধান হইয়া গৃহেতে বঞ্চিব আমরা যে জানিহা কারে না বলিবা। যাব গৃহে তো কাকু যেমন মনে কর বলিও না বলছে, না জানাই যাব বাস। আরে পঞ্চ ভাই একত্র না রব কোন স্থলে হেথা হইতে পলাইব কতদিন গেলে। তো এই জায়গাটায় বলছে একটা জায়গায় আমরা ঢের দিন থাকবো না, কিছুদিন থাকবো আর ওই জায়গাটালে পলায়ন করব। আর অনুক্ষণ মৃগয়া রিব পঞ্চজন পথ ঘাট জ্ঞাত হব বনয়ু পাবন। সদা সর্বদা মৃগয়া করে খাবো, বলছে পথ ঘাট চারদিকে দেখবো,
আর লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে রাস্তাঘাটে। আর সমজ্ঞাত হইব ইহা কেহ নাহি জানে, হেন মত বিচার করিল ছয়জনে। এইরকম ভাবে আমরা দিন কাটাবো, কেউ যেমন কোনো জানতে পারে না। পরামর্শ করছে। হ্যাঁ, 6 জনে ওরা আর ঘর ঢুকে নেই, বারুদ গাড়ি থাকিলে ওই সকলরা পরামর্শ করছে। আর সেথায় কুল চিত্ত বিদুর সুমতি, নিরন্তর অনুশোচে পাণ্ডবের প্রতি। তো এই ধারে তো মনে কর আছেন হস্তিনায় বিদুর, বলে আসেনি ওর মনে সুখ নাই, ও সদা সর্বদা ওই পাণ্ডবের প্রতি, ওই 5 ভাইয়ের প্রতি জীবটা লাগাই আছে বিদুর। কখন কি ঘটে আর কি মতে বাহির হইবে যদু গৃহ হইতে, আর পেরিয়া কন্দুতের খিবয়া লক্ষিতে। তো কি মতে বলছে ওখানে যত গৃহলে ওরা বাইর হবে, সেই সকলে চিন্তা ধারণা বিদুরে এথাই করছে। আর বিচারিয়া বিদুর করিল অনুমান, খনক আনিল জানে সুড়ঙ্গ নির্মাণ। তখন কি করলো বিদুরে, মনে কর খনককে আনে নে আর সুড়ঙ্গ একটা করে নিয়ে পাহাড়লে, যেমন আর ঢাললে মনে কর ওইদিকে গর্ত করে আনে কি আর একবার মাঝে ফুটায়, ওই কুচলির ইহা যেমন ইন্দুরা ফুটায় সেই রকম ওই যদুগৃহের মাঝে। আর খনক সুবুদ্ধি বড় বিদুরে বিশ্বাস, সকল কহিয়া পাঠা ইল ধর্ম পাশ। তো সকল কিছু বিদুরে মনে কর ধর্ম যুধিষ্ঠিরকে তো শোনায় আছে বলে, আর এই ধারলে খনককে পাঠাচ্ছে ওইটা গাড়া কুড়ার জন্য। খনক করিল যুঝে শিরে নমস্কার, ধীরে ধীরে কহে বিদুরের সমাচার। ওই গল্প যেমন আর থাকেও আর শুনতে পাই না, ওরা মানে দুজনে খনকে আর বিদুরে গল্প করছে। আর পাঠাইল বিদুর নাকে তব কাছে, ভূমি খনিবার বিদ্যা আমার যে আছে। যায় কে আর যায় বলছে যুধিষ্ঠিরকে, বলছে বিদুরে আমাকে পাঠাইছে, বলছে একটা আমি সুড়ঙ্গ করতে পারি, করতে পারি, সেই জন্য আমাকে পাঠাচ্ছে। একান্তে কইল মরে ডাকিনি পাশ, বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস। তো বলছে ওটা বিদুরের লোক বটে না, কে ওটা সেটা কেমনে ওকে বিশ্বাস করবে? কথা যে বলছে যুধিষ্ঠিরের সঙ্গে বলছে এখন কনক। আর এত এই চিহ্ন কহিল আমারে, আসিতে কি কুটু ভাষা কহিল তোমারে। পরিচয় হলো এটা, যেটা যুধিষ্ঠিরে বলে যুধিষ্ঠিরকে বলে বিদুরে, সে আসবার সময় কি তোকে কটু ভাষা বলে বিদুরে বলছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির শুনিয়া কলেন দয়াশাস, জানিলাম তোমার না
ইকয় বিশ্বাস। কথাটা মিলেই গেল যখন, তখন বলছে ঠিক আছে তোর উপর আমার অবিশ্বাস নাই। আর বিদুরের প্রিয় তুমি তেই পাঠাইল, তুমি যে বিদুর তুল্য তাই জানা গেল। তো তুই বিদুরের মানে প্রিয় বঠিস বলছে, তো তোর কাজে বোঝা গেল যে তুমি বিদুরের তুল্যই বঠো বলছে। যেমন বিদুরে যেমন আমরাকে সতর্ক, সেই রকম তুহ বিদুর আর ওই কনক একে। আর আমার সভা কারো ভাগ্যে হইলে উপনীত, অবধানে দেখো দুষ্ট কৌরব চরিত্র। সেটা মনে করে দেখো, অবদান করে বলছে যে দুষ্ট দুর্যোধনের মানে কাজ গেলা। আর শোন যদু গৃহবাস সংযোগে রচিত, যন্ত্রের লিখনি করি গৃহ চতুর্ভিত। খনিকও সেইটাই কে দিলেন, বাসে এইরকম ঘি তেল দিয়া আছে, আর গৃহটা বলে যা চতুর্দিকে ফের গাড়া কুড়া, চতুর্দিকে খনিক মানে গাড়া করে রেখেছে। আর করে চতুর্দিকে গর্ত গভীর বিস্তার, অক্ষহীনী বলে পুর চন রাখে দ্বার। তারপরেও দাঁড়িয়ে আছে রে বাবা, অক্ষয় নামে আছে, তাকে ওই পুরোচন দাঁড়িয়ে রেখেছে। আর এই রূপে পড়িয়াছে বিপদ বন্ধনে, উপায় করিয়া মুক্ত কর ছয় জনে। যে আমরা এখন তো বন্ধনে পড়েছি, তো উপায় করে নিয়ে আমরা 6 জনকে মুক্ত করে বলছি। আর লোকে যেন নাহি জানে সব বিবরণ, হেন বুদ্ধি কর তুমি হও বিচক্ষণ। যেমন কেউ জানে না লোকে, তুমি তো সকলটাই বিচক্ষণ বটে বলছে যুধিষ্ঠিরে। আর শুনিয়া খনক তবে করিল উত্তর, কুদিতে লাগিল গর্ত গৃহের ভিতর। তো যখন বললো তখন সেই খনক কি করলো না, ওই গৃহের ভিতরলে গাড়া কুড়তে আরম্ভ করে। আর সুড়ঙ্গের মুখে দিল কপাট উত্তম, উপরে মৃত্তিকা দিয়া কইল ভূমি উপরটাই কপার দিয়েছে, আর মাটি তার উপরে দিয়ে দিয়েছে, যেমন বুঝতে না পারে। বাস বাস বাস। চতুর্দিকে ছিল গর্ত গহন গভীর, ততধিক তথায় নিকম মহাবীর। গর্তর নিচে দেয় ফুট দিয়ে বার করা। গঙ্গা তীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল, সম্পূর্ণ করিয়া কার্য আসিনি বেদিলা। যদুগৃহ হলে আর গঙ্গা তীরে মানে ওই ধারে লাগে কি আর রাস্তাটাকে ফুটায়। আর শুনিয়া হরি সচিত পঞ্চসহদর,
প্রণমী এখন কচু লীল নিজ ঘর। রাস্তাটা করে নিয়ে আর যাই জানাই দিল, বলছে অমুক জায়গা তো আমি রাস্তা বার করে নিয়েছি বলছে। আর প্রণাম করে নিয়ে খনক নিজ ঘরে সজাই দেয়। পুনরূপে কহে পূর্ব বিদুর বচন, চতুর্দশে রাত্রে অগ্নি দিবে পুরচন। ওই চতুর্দশী, শিব চতুর্দশী সেই দিন অগ্নি দিবে কই পুরোচন। পুরোচন। আর সাবধান থাক হইয়া থা কিরে ছয়জন, এত বলে খনক লীল তৎক্ষণ। বলছে দেখ শিব চতুর্দশীর দিন মানে আগুন দিবে পুরোচনে বলছে, সেই দিন খুব সাবধান হবে বলছে। এটা বলে নিয়ে আর খনকে এরপর বিদায়। আর বিদুরে কহিল গিয়া সব বিবরণ, বারানা বতেতে যত কইল পকরণ। উদাহরণে আসি নিয়ে বর্ণা বলতে যেগুলো যেগুলো দেখলো সেই সকল কথাগুলা বিদুরকে বলে জানাইল। আর খনকের মুখে বার্তা বিদুর পাইল, শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইলা। খনকে সকল কথা যখন বলে শোনাইলো, তখন মনে কর সেটাই বিদুরের খুব সন্তুষ্ট হলো খনকের কথাটা। আর মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্য